চোরের বাচ্চাগুলো সব প্রতিদিনে না খেয়ে বাড়ি চলে যাচ্ছে, আর তোর দিকে মাল খেয়ে পড়ে আছে। আরে ধুরুদা জানতে দিকে অতীতের মাকে লেওরা হাফ টাকা দিয়ে কি মাল হবে নাকি? পুরো টাকা দেন, তারপর রান্না করবো। এইসব তুমি কাঁদকে নিয়ে এসছো? সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার মান সম্মানও গেল, আর আমার 5,000 টাকাও গেল। এই শোনে বাচ্চা তিনটিকে কেলিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিশোধ নেবো। মান এদিকে মান। সারা 12 ছেলে। আমার মাথাটা ভেঙে দিল রে। সালা অজাতের বাচ্চা, ঘরে 3 বেলা বসে বসে গিলে গিলে শরীরে রস হয়ে গেছে তাই না? আজকে 100 টাকা দাও, কালকে 200 টাকা দাও, তার টাকাটা কি হারাবেন নাকি? হ্যাঁ, বাছুর থেকে সার হয়ে গেল, তার করে ঘরে বসে বসে গিলছে, এক ফোঁটা লজ্জাও করে না। বেরো এই বাড়ির থেকে, তোর মতন অজাতের এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরো। শালা দুধ কলা দিয়ে কাল সব পুষেছি আমি। হ্যাঁ, বাড়া একবার দাঁড়াও না, একবার নিজের পায়ে দাঁড়াই, তারপরে দেখবা এই কাল সাপের কি চোদন। তখন যদি 100 বলে ছবি না করেছি, ওরা আমার নামে ফুটো না। বড় বাল এলো রে, ছিঁড়ে আটি বাঁধবে। না, এবার কি গরম লাগছে রে। এলে ওরা গাছ তলায় বসে আছি, তাও এক ফোঁটাও শান্তি নেই। আর বলো না পল্টুদা, এই গরমের চোদনে ঘরেও টেকা যাচ্ছে না, আবার বাইরেও টেকা যাচ্ছে না। ভাবলাম গাছতলায় মাচার উপরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো। ও বাবা, মনে হচ্ছে মাথার নিচে কে যেন আগুন ধরে দিয়েছে। শান্তির ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে, গরম তো পড়বেই। আচ্ছা পল্টুদা, চাঁদা তুলে ক্লাবে একটা এসি বসালে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস, কিন্তু গ্রামের লোক কি আর এসি বসানোর জন্য চাঁদা দেবে? কিরে ফুটো, কোথাও গেছিলিস নাকি? না, এখনো কোথাও যাইনি, তবে ভাবছি এবার যাবো। এই গরমের মধ্যে আবার কোথায় যাবি? কিছু হয়েছে নাকি? মুখটা অমন করে আছিস কেন? কি আবার হবে, প্রতিদিন যা হয় তাই হয়েছে। রোজ রোজ আমাকে অপমান করে, ছেলের সামনে গায়ে হাত দেয়, আমাকে কোনো মান সম্মান নেই নাকি? আমি তো বাড়ার বেলা দিয়ে ঠিক করেই বেরিয়েছি, নিজের পায়ে না দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি ফিরবো না। এ মা ফুটো, তাহলে তো তোর আর ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না। এই দেখ লাঞ্চা, বেশি মারাবি না, ঠিক আছে? নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো বুদ্ধি না দিয়ে রঙ্গ মারাচ্ছে। আরে পাগল, সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা বেকার পড়ে থাকতাম নাকি? আমরা তো কবে একটা কাজে ঢুকে পড়তাম। আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে, কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে।